আমি স্নান করতে চললাম, তুমি ভাত বাড়ো। তুমি স্নান করে এসো, আমি ভাত বাড়ছি। হ্যাঁ, কিরে, কি হলো? গোপাল দাদু, গোপাল দাদু, মা কেমন করছে? মায়ের খুব জ্বর, আর জ্বরের ঘরে ভুল বকছে। কি বলছিস রে? এই কখন থেকে জ্বর এলো? পুকুর থেকে স্নান করে আসার পর থেকে হঠাৎ করে কাঁপুনি দিয়ে জ্বর এলো। কাকি খুব কষ্ট পাচ্ছে গোপাল দাদু, তুমি এক্ষুনি চলো। হ্যাঁ হ্যাঁ, তুমি এক্ষুনি যাও, আমি হাতের কাজ শেষ করে যাচ্ছি। হ্যাঁ, চল চল চল। কোথা থেকে কি যে হলো এই কিছুই বুঝতে পারছি না। এই সুস্থ মানুষ ঘরের কাজ করে পুকুরে স্নান করতে গেল, ফিরে এসেই মা বলল পুকুরে নামতেই কে যেন পা টেনে ধরেছিল, বলতে বলতে বিছানায় শুয়ে পড়লো। কি হলো বলো তো গোপাল লালা, কি হলো? আরে দাঁড়াও দাঁড়াও, কিচ্ছু চিন্তা করো না। আমি রাজসভায় গিয়ে রাজবৈদ্যর সাথে কথা বলছি। পুটি, ন্যাপলা, গুলটে, তোরা তিনজন আমার সাথে চল, আর এই ট্যাপা পুচকে ঘরে থাক মায়ের কাছে। কি হয়েছে গোপাল? তো তোমার মুখ চোখ এমন হয়েছে কেন? আর বলবেন না মহারাজ, বাজারটা রেখে সবে স্নান করতে যাব বলে তৈরি হচ্ছি, ঠিক সেই সময় পুঁটি এসে বলে ওর মায়ের খুব জ্বর। ওদের সামনের পুকুর থেকে স্নান করে এসেই নাকি জ্বর এসেছে। পুটির মা অজ্ঞান হয়ে শুয়ে আছে মহারাজ। পুকুরে নামতেই মায়ের মনে হলো কে যেন মায়ের পা দুটো ধরে টানছে। পা টানছে? কে টানছে? সেটাই তো বোঝা যাচ্ছে না মহারাজ। রাজবৈদ্য, তুমি এক্ষুনি পুঁটিদের বাড়ি গিয়ে পুঁটির মাকে দেখে এসো। যথাজ্ঞা মহারাজ। চলুন রাজবৈদ্য। ও হো 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 হো, কি গরম রে বাবা। হ্যাঁ না, এই সন্ধেবেলা একটু এই পুকুরে গাটা ভিজিয়ে নি, আজ বড় গরম। বাঁচাও 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 বাঁচাও! আরে আরে, কেউ পুকুরে স্নান করতে গিয়ে ডুবে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। বাঁচাও বাঁচাও বাঁচাও! তুমি তুমি আমার হাতটা ধরো, হাতটা ধরো। বাঁচাও বাঁচাও ভাই বাঁচাও! আমার কি যেন পাটা টেনে ধরছে। শক্ত করে ধরো, ধরো ধরো শক্ত করে। মাথা ঘুরছে, শরীর শরীর অবশ হয়ে যাচ্ছে। ভয়ঙ্কর অবস্থা। ওই পুকুর নিয়ে অনেক অভিযোগ আসছে। বিজ্ঞানী, পুকুরের মধ্যে কি আছে? আমাদের এখন ওই পুকুরের জল পরিশুদ্ধ করার জন্য ওষুধ দিতে হবে। তাহলে আমাদের এক্ষুনি যেতে হবে, দেরি করা উচিত হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোপাল একদম ঠিক বলেছে। আর দেরি করা যাবে না, শুভ কাজে দেরি করতে নেই। চলো এক্ষুনি। চলুন মহারাজ, আমি প্রস্তুত। কি হচ্ছে কে জানে? কি যে হবে কিছুই বুঝতে পারছি না। মহারাজ আসছেন, মহারাজ আসছেন, পুকুর দেখতে আসছেন। মহারাজ কি হবে? আমাদের কি হবে? আমাদের কি হবে? আহ, তোমরা শান্ত হও। আমি তো এসেছি এই পুকুরকে তোমাদের ব্যবহারযোগ্য করে দেব। আহা, কোনো চিন্তা করো না। বিজ্ঞানী, কাজে লেগে যাও। তোমরা চিন্তা করো না, এই পুকুরকে আমি ব্যবহারযোগ্য করে দেব। জয় মহারাজের জয়। প্রহরী, এই নাও, ঘাটের কাছে দাঁড়িয়ে পুকুরের মাঝখানে ছুঁড়ে দাও। ঠিক আছে।
কি সংবাদ প্রহরী? তুমি এই রকম উদ্ভ্রান্তের মতো ছুটে আসছো কেন? মহারাজ মহারাজ খুব বিপদ। ওই পুকুরের জল ব্যবহার করে আরো কয়েকজন ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়েছেন। সে কি? ও বিজ্ঞানী, তোমার ওষুধে তো কোনো কাজ হলো না গো। তাই তো দেখছি মহারাজ। গোপাল, এবার কি হবে? আমাকে একটু ভাবতে দিন মহারাজ। এই সুযোগ, মহারাজ পুকুর নিয়ে পুরো নড়ে গেছে। এবারে আমার কাজ আর একটু ভালো করে নাড়িয়ে দেওয়া। চুপচাপ আমাকে কাজটা করতে হবে। এক্ষুনি ঘোষণা করে দিতে হবে ওই পুকুর যেন কেউ ব্যবহার না করে। কিন্তু মহারাজ, এতে করে আমাদের সমস্যার সমাধান হবে না। ওই পুকুরের মধ্যে কি আছে সেটা আমাদের জানতে হবে। তাহলে এক কাজ করো, তুমি ডুব সাঁতার কেটে দেখো যে পুকুরের ভেতরে কি আছে। ছোট মুখে বড় কথা মন্ত্রী মশাই। রাজ্যের এই বিপদের দিনে আমরা সবাই যে যার সাধ্যমতো চেষ্টা করছি, কিন্তু আপনার থেকে তো কোনো পরামর্শ পাচ্ছি না। আমার মতে ওই পুকুরটা ব্যবহার অযোগ্য ঘোষণা করা। মহারাজ, আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। মহারাজ, তাহলে একটা বিরাট অংশের মানুষের খুব জলকষ্ট হবে। আমাদের পুকুরটা সংস্কার করা দরকার মহারাজ। একটা বিকল্প ব্যবস্থা তো করতেই হবে। পুকুরে নামতে হবে, পুকুরের ভেতরে কি আছে সেটা জানতে হবে। আহ, সেসব পরে হবে, এখন পুকুর ব্যবহার করা যাবে না। মন্ত্রী, যাও যাও, ঘোষণা করে দাও তো। মহারাজ, বিকল্প ব্যবস্থা তো কিছু বলুন। কয়েকদিন কষ্ট করতে হবে, এছাড়া তো আর কিছু করা যাবে না। শুনুন শুনুন শুনুন, মহারাজের আদেশে মধ্যপাড়ার পুকুরটি ব্যবহার অযোগ্য, তাই ওই পুকুরটিকে বিপদজনক ঘোষণা করা হলো। ওই পুকুর কেউ ব্যবহার করবেন না। শুনুন শুনুন শুনুন। উফ, কতদিন যে এই জলের কষ্ট চলবে কে জানে। মন্ত্রী মশাইয়ের মতিগতি খুব একটা ভালো বুঝছি না। চলছে জিলিপি মাথায়, আগুন লেগেছে কথায়। আমার ওষুধেও কাজ হলো না। আমাকে সবাই খুব ভরসা করেছিল। এবার এবার কি হবে গোপাল? বিজ্ঞানী, আমাকে কিছু একটা করতে হবে, বুঝলে? তা কি করবে তুমি? চলো তো পুকুরটার কাছে যাই, আরেকবার দেখে আসি। এখন তো অন্ধকার হয়ে গেছে, এই সময় কি যাওয়া ঠিক হবে? এই সন্ধেবেলা বাবা, ভূতে মারবে ঠেলা। চলো তো দেখি কোন ভূতে আমাকে ঠেলা মারে। চলো, কি আর করা যায়, ভূতের হাতেই মরি হয়। ভয় পেও না সবার কবি, আমরা 4 জন যাচ্ছি। ভূত আমাদের 4 জনকে দেখে নিশ্চয়ই ভয় পাবে। আমি মশালের ব্যবস্থা করছি। হাতে মশাল থাকলে মনে স্বস্তি থাকে। শুনেছি আগুন হলো ভূতেদের মহা বিপদের অস্ত্র। অগত্যা। জায়গাটা বড় থমথমে, ভীষণ গুমোট লাগছে। সন্ধ্যেবেলা পুকুর ঘাট এত গুমোট থাকে না। কার হাসি? উড়ি বাবা গো! ওটা কি বিজ্ঞানী? যক্ষ যক্ষ যক্ষ। না, কিছু বোঝা গেল না। বিজ্ঞানী, পুকুরে নামতেই হবে, দেখতে হবে পুকুরের মধ্যে কি আছে। এখন এখান থেকে যাওয়া যাক, বুঝলে? ওই বিষাক্ত পুকুর আমাকে একটা সুযোগ দিয়েছে বটাঘটা। কিরকম মন্ত্রী মশাই? ওই অঞ্চলে জলের খুব সমস্যা। এদিকে মহারাজের বিজ্ঞানী অসফল হয়েছে, পুকুর সেই বিষাক্তই আছে। খুব সুন্দরভাবে তোরা মহারাজের এই অক্ষমতা ওই অঞ্চলের প্রজাদের মধ্যে কানে দিয়ে দিবি, বুঝলি? তাহলেই হয়ে যাবে। তাহলেই প্রজা বিক্ষোভের মধ্যে পড়বেন আমাদের মহারাজ। তোরা বাইরে থেকে এই বিক্ষোভে আগুন দিয়ে বিক্ষোভটাকে চূড়ান্ত জায়গায় নিয়ে যাবে। বুঝে গেছি, আমাদের আর বলতে হবে না মন্ত্রী মশাই। আপনি নিশ্চিন্তে বাড়ি যান। ওই অগ্রিম কিছু পারিশ্রমিক দিয়ে। পারিশ্রমিক? তাও আবার
অগ্রিম। আমাদের কত কষ্ট করতে হবে বলুন তো, একে গরমকাল, তার উপরে ঘুরে ঘুরে লোকের কাছে সযত্নে বিষাক্ত পুকুর নিয়ে মানুষের কানে বিষ ঢালা। একই চারটিখানি কথা। বুঝলাম। এনে কাজ কর, আরো দেবো। ব্যাস 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 ব্যাস, এই যে আপনি উপর হস্ত করলেন, এবার দেখবেন, এবার দেখবেন আমাদের কাজ। আপনি একেবারে নিশ্চিন্ত হয়ে যান। মহারাজ, আমাদের অবিলম্বে ওই পুকুর পরিষ্কার করতে হবে। কে পরিষ্কার করবে? ওই পুকুরের কাছে কেউ যাচ্ছেই না, কাউকে 100 মোহর দিলেও যাবে না। কেউ না গেলে আমি যাব। আমরা কাল সন্ধেবেলা পুকুরের কাছে গিয়েছিলাম মহারাজ। আমরা বলতে কে কে গিয়েছিলে? ওই আমি, বিজ্ঞানী, সেনাপতি আর সভাকবি। আমরা দেখেছি পুকুরের মধ্যে কিছু একটা আছে। ভেতরে যে আছে সেই এই গোলমাল পাকাচ্ছে মহারাজ। গোপাল, তুমি ভালো করে চিন্তা করে কথা বলছো তো? হ্যাঁ মহারাজ, আমি একেবারে চিন্তা করেই বলছি। পুকুরে নামলেই তো কে যেন পা টানছে। সেটাই তো দেখতে হবে। এই রে, গোপাল তো পুরো পরিকল্পনাতে জল ঢেলে দিল। কিছু একটা বলে ব্যাপারটাকে ঘেঁটে দিতে হবে। কিছু একটা। মহারাজ, আপনি গোপালকে বারণ করুন। কি বারণ করব? তো ওই ইয়েতে পুকুরে নামার ব্যাপারে গোপালের সাথে আমার যতই ঝগড়া হোক, যাই হোক, ওর যদি কোনো ক্ষতি হয় তাহলে তো আমাদেরও ক্ষতি মহারাজ। বাহ বাহ, খুব ভালো কথা বলেছ তো। না না গোপাল, তোমার কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। বাবা, মন্ত্রীমশাইয়ের দেখছি আমার জন্য চিন্তা একেবারে ঘুম হচ্ছে না। ব্যাপারটা তো বেশ গোলমেলে। মন্ত্রীমশাই, আমার এই তুচ্ছ জীবন যদি দেশের মানুষের কাজে লাগে তাহলে যাবে। মানুষকে তো একদিন মরতেই হবে। দেখেছেন মহারাজ? হুম, মহারাজ কিচ্ছু দেখবেন না, মহারাজ শুনবেন। মহারাজ, আপনি আমার জন্য ভাববেন না। আমার পা কেউ টেনে নিতে পারবে না। আমি রন পা পড়ে নামবো। রনপা পড়ে? হ্যাঁ সেনাপতি মশাই, রন পা পড়ে। আমার ঘরে একটা রন পা আছে। আমার শুধু একটা খুব শক্তপোক্ত জাল লাগবে। আমার কাছে একটা রবারের জাল আছে, খুব শক্ত। যতই ভারী কিছু জালে আটকাক, জাল ছিঁড়বে না। বাহ, তাহলে তো লেটা চুকে গেল। মহারাজ, আজ রাতেই হবে আমাদের পুকুর অভিযান। আমার মোহর বেফালতু নষ্ট হলো, কাজটা তো পুরো গুলিয়ে গেল। মহারাজ, আপনি ঘোষণা করে দিন যে আজ রাতে ওই বিষাক্ত পুকুরকে পরিষ্কার করে ব্যবহারযোগ্য করা হবে। তুমি ভেবে বলছো তো গোপাল? মহারাজ, আপনি আমাকে কতদিন ধরে চিনছেন? কখনো দেখেছেন যে আমি কখনো হঠকারী সিদ্ধান্ত নিয়েছি? সুতরাং কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। বিজ্ঞানী, তুমি আজ রাতের বেলা জাল নিয়ে পুকুর ধারে চলে এসো, কেমন? একদম কোনো চিন্তা নেই, আমিও সঠিক সময় পুকুর পাড়ে চলে যাব। ব্যাস, নিশ্চিন্ত। কাজটা বেশ সহজে হয়ে গেল। কাটা খায়ে নুনের ছিটে দেওয়া তো আমাদের প্রিয় কাজ। অশান্তি লেগে গেছে, আগুন জ্বলে গেছে। এবার সেই অশান্তির আগুনে মহারাজকে বেশ ভালোভাবে জ্বালিয়ে দিতে পারলেই ব্যাস। শুনুন শুনুন শুনুন, মধ্যপাড়ার ওই বিষাক্ত পুকুর আজ রাতে পরিষ্কার করা হবে। আমাদের সকলের প্রিয় গোপাল দাদা নিজ দায়িত্বে পুকুরে নামবে। মধ্যপাড়ার সকল প্রজাগণকে দুশ্চিন্তা মুক্ত হবার জন্য আবেদন জানানো হলো। শুনুন শুনুন শুনুন। যা চলে, গোপাল তো পুরো জিনিসটাকেই গুলিয়ে দিল। গোপাল, এই জীবাণু রহিত বর্ষাতিটা নাও। এটা পরে তুমি পুকুরে নেমো। এতে তুমি যে কোনো জীবাণুর আক্রমণ থেকে রক্ষা পাবে। ব্যাস, তাহলে একেবারে নিশ্চিন্ত। সব হবে তো ঠিক? কি বলো গোপাল, ফিরবে কি আমাদের এই ভাঙা কপাল? ফিরবে। তাহলে আমাদের দেখা হচ্ছে রাতের বেলা। হ্যাঁ, আমি এখন আসি, আমার অনেক কাজ পড়ে আছে।
যাওয়ার পথে রতন জেলেকে খবর দিতে হবে। ঠিক, রতন ছাড়া জাল টানবে কে? তুই এগাও। চলি বিজ্ঞানী, তোমার বর্ষাতি পড়ে রাতে দেখা হবে। তুমি নাকি পুকুরে নামবে গোপাল দাদু? হ্যাঁ রে, একদম নয়। ওই রাক্ষসে বিষাক্ত পুকুরে তোমাকে নামতে দেব না। শেষে তোমার কিছু হলে আমার কি হবে? আরে আমার কিচ্ছু হবে না গিন্নি। এই দেখো কত কিছু আছে আমার। এটা হলো জীবাণু প্রতিষেধক বর্ষাতি, আমাকে রক্ষা করবে। তারপর আছে আমার বুদ্ধি গিন্নি। আচ্ছা, আমার বুদ্ধির উপর তোমাদের ভরসা নেই? আছে তো, তা বলে রাক্ষসের সাথে বুদ্ধির লড়াই? ওরে, যদি কারো উপস্থিত বুদ্ধি থাকে তাহলে সে সব অবস্থা থেকে সুন্দরভাবে বেরিয়ে আসতে পারে। আর একটা কথা জানো, আজ না বটা কাকার ঘটা কাকা এসেছিল। তাই নাকি? কি করতে? মহারাজের নামে আমাদের কাছে বদনাম করতে। কেন, কি বলছিল ওরা? আমরা তখন জল নিয়ে আসছিলাম, সেই সময় ওরা এলো আমাদের কাছে। বুঝেছি, মন্ত্রীমশাই এই পুকুরের ব্যাপারটাকে নিয়ে মধ্যপাড়ার লোকগুলোকে খেপিয়ে তুলে একটা অশান্তির আগুন লাগাতে চাইছিল। কি বাজে লোক তোমাদের ওই মন্ত্রী। যাকে উনি ওনার মতো ভাবুন, আমরা আমাদের মতো কাজ করে যাব। তুমি সাবধানে থেকো গো। চিন্তা করো না গিন্নি, আমি সাবধানেই থাকবো। মন্ত্রীমশাই, খোলা জলে মাছ আর ধরা হলো না। কে 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 ঘোলা জলে মাছ ধরছে? হ্যাঁ, ওই পুকুরের ভেতরের রাক্ষসটাকে বের করে সব কথা বলবো। রতন, জালটা ফেলে দাও। দিচ্ছি। মহারাজ, এবার নামছি। হ্যাঁ, দেখি কে আমাকে টানে। তুমি সাবধানে নেমো। চিন্তা করবেন না মহারাজ, আমি সুরক্ষিত, আমার কিচ্ছু হবে না। রতন, নাও, জাল টানো। টানছি গোপাল দাদা। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি কিন্তু তোমাদের সবাইকে ধ্বংস করে দেব। কে তুমি? কেন আমাদের এই কৃষ্ণনগরের সরল প্রজাদের ক্ষতি করছো? বেশ করছি, বেশ করছি, আবার করব। ওরে বাবা রে, এ কে রে? ভূত, ভূত। আমার অনেক ক্ষমতা। তোমাকে দেখাচ্ছি মজা। রতন, টানো, জোরে টানো। তোমার তো খুব সাহস। হ্যাঁ, তা আমার সাহসটা একটু বেশি বটে। তুমি আগে বলো এখানে কেন এসেছো? তোমার চাঁদ বদনটা একটু দেখি। বাবা রে, এ কে? আমাকে আমাকে আর বেশি ঘাঁটিও না, ঘাঁটিও না। আমি তোমাদের সবাইকে শেষ করে দেব, কিন্তু আমাকে আমার মতো থাকতে দাও। তুমি আমাদের কেন কষ্ট দিচ্ছ? কেন? আমি এই পুকুরে বেশ শান্তিতেই ছিলাম। তোমরা আমাকে বাধ্য করেছো আমার শক্তি দেখাতে। আমরা তোমাকে বাধ্য করেছি? কি করে? এই পুকুরটা আগে বেশ ভালো ছিল, কিন্তু তোমাদের কিছু মানুষ এই পুকুরটাতে নোংরা ফেলে দূষিত করে তুলেছে। ভূত, আমি কিন্তু কখনো তোমাদের ক্ষতি করার চেষ্টা করিনি, কিন্তু তোমরা এই সুন্দর পুকুরটাকে নোংরা ফেলে নষ্ট করেছো। আমি বুঝেছি, আমি কথা দিচ্ছি আর কখনো পুকুর ময়লা করতে দেব না। বেশ, তোমরা যদি আমাকে কথা দাও পুকুরে নোংরা ফেলবে না, নোংরা করবে না, তাহলে আমিও কথা দিচ্ছি, আমিও কারো ক্ষতি করব না। আমি আজ থেকেই ঘোষণা করে দিচ্ছি, সব জলাশয়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। বেশ, তাহলে আমাকে মুক্ত করো। আমিও কথা দিলাম তোমাদের আর ক্ষতি করব না। আমার আর একটা প্রশ্ন আছে। বলো। তুমি নিরীহ মানুষের ক্ষতি কেন করলে? উপায় ছিল না, আমি তোমাদের জাগাতে চেয়েছিলাম, তাই নিরীহ মানুষকেই আমি লক্ষ্য করেছিলাম। তবে আমাকে শান্তি দিলে আমি সবাইকে শান্তি দেব, কথা দিলাম। আমরা কথা দিলাম আর কোনোদিনও পুকুর জলাশয় নোংরা করব না। বেশ, আমিও কথা দিলাম, আজ থেকে আমি তোমাদের বন্ধু হব। ও গোপাল, তুমি না থাকলে যে আমরা কোনোদিন জানতেই পারতাম না। সত্যি
তুমি হলে আমাদের ত্রাতা। এই পুকুরকে হাতিয়ার করে মন্ত্রীমশাই একটা নোংরা খেলা খেলতে চেয়েছিল। মন্ত্রীমশাই বটা ঘটাকে লাগিয়েছিল মধ্যপাড়ার মানুষকে খেপিয়ে তোলার জন্য। সেনাপতি, মন্ত্রীকে এই পুকুরে ফেলে দাও, যাতে আর কখনো কারো ক্ষতি করতে না পারে। বাঁচান মহারাজ, মহারাজ বাঁচান, বাঁচান মহারাজ বাঁচান। আর করব না, আর করব না। আমিও কথা দিলাম আর কখনো কারো ক্ষতি করব না মহারাজ, কখনো না। দাও দাও, 1000টা উঠবোস দাও। সেনাপতি, তুমি কোনো কি হলো, নাও শুরু করো। 1 2 3 4। গোপাল আমাদের ত্রাতা আর মন্ত্রী মশাই যাতা।